বিচারের আশায় সরকারে আস্থা মাটি গাড়ার নিহত নির্যাতিতার মা। যেরকম আসার আগে সরকারে বলছিলেন দিনে ধরব রাত্রি কাম তমাম, সেরকমই আজ করে দিলেন। সেই জন্য আমিও আশাবাদী হয়েছি, এখন আমার মেয়েও ন্যায় পাবে। মোহাম্মদ আব্বাস আজ পর্যন্ত জেলের ভাত খায়া সুস্থভাবে জেলে থাকতে পাবে না। শুধু 20 সাল সাজাতে হবে। শুভেন্দ্র স্যার, আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার কাছে দেখা করতে চাই। আমি আমার কেস আপনার সাথে ডিসকাস করতে চাই। মোহাম্মদ আব্বাস, ওকে ফাঁসি লাগবে, ওর ছাড়া কিছু লাগবে না স্যার। ফাঁসি 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 স্যার, নাইলে কোনো অপরাধীর মনে ভয় থাকবে না। ওরের মেয়েকে মারবে আর নিষ্পিকির ভাবে ওরা ঘোরাচলা করবে। আর এবার আরো এক মায়ের কথায় আসি। তামান্নার ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তামান্নার ঘটনার সময় যদি বিজেপি সরকার থাকতো তখনই হয়তো বিচার মিলত। প্রতিক্রিয়া তামান্না খাতুনের মায়ের। এই সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটাও আবার 7 দিনের মধ্যে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি আমার। তামান্না চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে যার মায়ের কোল খালি করেছে, আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল। মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো, এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি। বারুইপুরে এনকাউন্টার ঘটনাস্থলে সবার প্রথম পৌঁছে যাই আমরা, নিউজ 18 বাংলা। এবং সেই ঘটনাস্থলে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছিল এই প্রভাস মণ্ডলকে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে এই নাবালিকার দেহ উদ্ধার হয়। ঠিক সেই সময় যখন এই ঘটনার পুনর্নির্মাণ চলছে, সেই সময় প্রভাস মণ্ডল পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে, আর আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশও। সেই জায়গায় মুহূর্তে ঘিরে রাখা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম আমরা সবার প্রথম। আমাদের সহকর্মী সান্নিক প্রতি মুহূর্তের আপডেট সেখান থেকে তুলে ধরেছেন অন স্পট। সবার আগে পৌঁছে যায় নিউজ 18 বাংলা। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। যেখানে যে ছবিকে ঘিরে যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু। নির্যাতিতার বাবা তিনি কি বলছেন?
সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বিচারের আশা পরিবার করেছে, নির্যাতিতার পরিবার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যখন গেলেন, তিনি পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন যে যা করার সরকার করবে। সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। আর প্রভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত, যার পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে, তার মা কি বলছেন? তার মা বলছেন ছেলে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। ভোর রাতে এনকাউন্টারের ঘটনা, সকালে ঘটনাস্থলে প্রথম পৌঁছই আমরা, নিউজ 18 বাংলা। আর তারপর সেই ঘটনাস্থল থেকে একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরি। প্রভাস মণ্ডলের স্ত্রী তিনি বলছেন যে তিনিও এরকম অনেক অত্যাচার সহ্য করেছেন, অন্যায় করেছে তাই গুলি খেয়েছে। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। বারুইপুরের এই ঘটনা, বারুইপুর এনকাউন্টার, বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। সরকারের ওপর পরিবার আস্থা রেখেছে এবং আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে। এই ঘটনা জঘন্যতম অপরাধ। বারুইপুরের বুকে ঘটে যাওয়া ঘটনা, নাবালিকার গণধর্ষণ, খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, পুলিশের গুলিতে তার মৃত্যু। প্রাক্তন পুলিশ কর্তা, সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে তিনি কি বলছেন, তিনি কিভাবে দেখছেন এই ঘটনাকে? আমাদের যাত্রা শুরু, আমরা বলেছিলাম যে নারী নির্যাতনকে আমরা কোনোভাবে সহ্য করব না এবং পুরনো যত ঘটনা ঘটেছে তারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এবং এটাও আপনাকে বলে দিচ্ছি যে শওকত মোল্লার এগেনস্টেও যেরকম অভিযোগ সামনে বেরিয়ে এসছে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় হয়তো এরকম ঘটনা রয়েছে। যারা ওখানকার প্রতিষ্ঠিত, যারা সো কল্ড দাদা বা ক্রিমিনাল ছিল, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে নারীকে নিজের ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করেছে। আমাদের সমাজে নারীরা এতটা এখনো মডার্ন হয়ে যায়নি বা এতটা ডেয়ার ডেভিল হয়ে যায়নি যে প্রত্যেকটি ঘটনা সামনে এসে তার প্রতিবাদ করবে। আমাদেরও এরকম অনেক ঘটনা সামনে এসেছে যে প্রত্যেকদিন কাউন্সেলিং করতে হয় তাকে এটা বোঝানোর জন্য যে সরকার আপনার পাশে আছে এবং কোনোভাবে আপনার কোনো সম্মান নিয়ে কোনোদিন কেউ প্রশ্ন তুলবে না। প্রত্যেকটি জায়গায় স্কুল, কলেজ, বিভিন্ন পরিচালন সমিতি, তারপরে এই যে কালকে যে নারী নির্যাতনের জন্য যে ঘটনাটি আমাদের পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, যদি এরকম আমরা যদি প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। এবং এটুকু বলে দিচ্ছি যে সমাজকে
সম্পূর্ণ দুষ্কৃতি মুক্ত করা হবে, জঞ্জাল মুক্ত করা হবে। এতদিন ছিল এটা অপরাধীদের মুক্তাঞ্চল। এবার আমরা দায়িত্ব নিয়ে আপনাদের এটাই বলতে চাই যে পুরোটা যে যতটা খারাপ হয়েছিল গত 15 বছরে ততটাই সম্মান নারীদের ফিরিয়ে দেওয়া হবে, এবং যে দৃষ্টান্তমূলক শাস্তি যেভাবে দেওয়া দরকার প্রত্যেকটি জিনিসকে এনশিওর করা হবে। আর ধর্ষণের ক্ষেত্রে বা গ্যাংরেপের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে আরম্ভ করে, আর যারা যে অপরাধীরা ভাবছেন পুলিশকে অ্যাটাক করে বা পুলিশের ওপরে বিভিন্নভাবে আপনারা এতদিন ধরে যা চালিয়েছেন, পুলিশ একবার কেন বারে বারে এনকাউন্টার করবে এবং সমাজকে এই বার্তাই দেবে এখান থেকে ছেড়ে কথা বলা হবে না। আপনাদের জন্য খুব খারাপ দিন আসছে। পুলিশ আর কোনোদিন খাটের তলায় লোকাবে না, আর কোনোদিন গিয়ে টেবিলের তলায় লোকাবে না। পুলিশ এবার খুঁজে খুঁজে বার করে প্রত্যেককে কান ধরে তুলে এনে সমাজের সামনে এক্সপোজ করবে, এবং যারা পুলিশকে অ্যাটাক করবে তাদেরকে এনকাউন্টারও করবে, পিছিয়ে আসবে না। খুব সহজ করে বলতে গেলে যে দিস ইজ হোয়াট জিরো টলারেন্স ইজ। প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার থেকে জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে এই ধরনের এনকাউন্টার করতে বাধ্য হয় পুলিশ? পুলিশ কাউকে গিয়ে অ্যারেস্ট করতে গেল, পুলিশ বাধাপ্রাপ্ত হলো, পুলিশের ওপরেই অ্যাটাক করা হলো, বা পুলিশ দেখলো তার সামনেই কাউকে মানে তাকে হাত পা মানে ছাড়িয়ে নিয়ে গিয়ে বা তাকে উল্টো তার আর্মস কেড়ে নিয়ে গিয়ে অ্যাটাক করছে, তাকে যত আইন তাকে অধিকার দিয়েছে সেই ব্যবস্থা নেওয়ার। সেক্ষেত্রে যদি পুলিশ সর্বোচ্চ বল প্রয়োগ করে সেক্ষেত্রে কোর্ট তাকে মানে সেটা যেটা আমাদের পুরনো আইপিসি ছিল এখন ভারতীয় ন্যায় সংবিধান, সেখানে তাকে ছাড় দিয়েছে। ফলে পুলিশ এই অ্যাকশন নিতেই পারে এবং সেক্ষেত্রে কোনো রকম কিন্তু বাধা নেই আইনের চোখে। ফলে এনকাউন্টার শব্দটা আমি ওইভাবে বলবো না, এনকাউন্টারটা হয়তো একটু বলতে পারেন সিনেমাটিক টার্ম, কিন্তু আইনটা আমরা যেটা বুঝি যে আপনি যদি পুলিশের সাথে বল প্রয়োগ করেন এবং তাকে কাজ করতে বাধা দেন, বা এমন পরিস্থিতি সামনে আসে যে কোনো প্রাণহানির আশঙ্কা রয়েছে বা সরকারি সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে যদি কাউকে বল প্রয়োগ করে মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম বল সবটাই প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আইন তাকে এটা জেনারেল এক্সেপশন হিসাবে নেয়। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, উত্তরপাড়ার বিধায়ক, তার সঙ্গে। তিনি কি বলছেন? এটা দুর্ঘটনাই বলবো। পুলিশ যখন ওই রিকনস্ট্রাক্ট করাতে নিয়ে গিয়েছিল, সেখানে ওই মূল অভিযুক্ত যে ছিল প্রভাস মন্ডল, সে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, সেই সময় এবং পুলিশের উপর গুলি চালায়। সেখানে পুলিশ তো প্রতিবর্ত ক্রিয়া বলুন, সেলফ ডিফেন্স বলুন, কাউন্টার ফায়ার করবেই। আইনের বিচারে ওর ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, যেরকম কর্ম করেছে সেরকম ফল পেয়েছে। মমতা ব্যানার্জির জামানায় ধর্ষক খুনিরা পুরস্কার পেত, কারণ মুখ্যমন্ত্রী ছাড়িয়ে আনতেন, কিন্তু এই জামানায় তারা যথোপযুক্ত শাস্তি পাবে, যাতে সেই শাস্তি দেখে অন্য মানুষরা ভয় পায়